আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিভাগ না বিভাগ এই মিডিয়া দাঁড়ান আলহামদুলিল্লাহির রহিমির রহমান الذي خلقنا للعبادة والجان وخصنا بالتكريم بين الحيوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحبه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله وصدوا عن سبيل الله أضل أعمالهم صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أرأيت إن جاء رجل يريد أخذ مالي فلا تعطه مالك قال أرأيت إن قاتلني قال أطيعته قال أرأيت إن قتلني قال فأنت شهيد قال أرأيت إن قتلته قال هو في النار رواه مسلم فقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وبارك وسلم الحمد لله এই এখানে দাঁড়িয়ে আছেন কেন বসে পড়ে নাস্তা কালকে লাগবে না ভাই সবাইকে বসিয়ে দেন যে যেখানে আছে বসিয়ে দেন জায়গা ছেড়ে বসিয়ে দেন আর এখানে এভাবে বসে মানুষ ওইভাবে 1 ঘন্টা বসে থাকা যাবে ভালো করে বসো ওখানে ভালো করে বসো ভাই سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এটা মাগুরা শ্রীপুর থানার অন্তর্গত সদর থানার অন্তর্গত কালীনগর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনকারী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আলী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। মাহফিলে এতক্ষণ যারা কথা বললেন মাওলানা হোসাইন মাহবুব চুয়াডাঙ্গা, মাওলানা নাইমুল ইসলাম ফরিদপুর, মুফতি আবু সাঈদ নোমানী, মাওলানা আকবর হোসাইন, মাওলানা আবু হুরায়রা সহ সম্মানিত উলামায়ে কিরাম, আমার সাথে আজকে নারায়ণগঞ্জ থেকে একজন এসেছিলেন আমার বাড়ি কুষ্টিয়াতে,
ওনার সাথে করে নিয়ে এসেছি। উনি প্রবাসে থাকেন সৌদি আরবে, চলে যাবেন আবার। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকেও যেন ইসলামের জন্য কবুল করে। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে সেই 12টা থেকে বসে আছে ওনারা। আসলে আপনারা মিস্টেক করে ফেলেছেন প্রচারে। এটা দেওয়ার দরকার ছিল বাদ মাগরিব, দিয়ে দিয়েছে বাদ জোহর। ওনারা সেই আশায় এসে বসে আছে। প্রায় 10-12 জন প্রশাসনের ভাইরা যারা আজকে কষ্ট করেছে, তাদের পুরা এই কষ্ট যেন ইবাদত হিসাবে কবুল হয়। আমি এই আগস্টের 5 তারিখের পর থেকে, এর আগে তো কথা বলতে পারতাম না। কয়েকটা অনুষ্ঠানে আমি বলেছি, বাংলাদেশের প্রশাসনে বিশেষ করে অন্য যে বিভাগগুলো আছে সবগুলো বাদ, পুলিশ প্রশাসনে যারা আছে, আমি বারবার আহ্বান জানাচ্ছি এবং সামনেও জানাবো জোরালো ভাবে ইনশাআল্লাহ, যে এদের 8 ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা তারা ডিউটি করবে, ওভার টাইম হিসাবে তাদের এই টাকা দেওয়া হবে। আমার মনে হয় পৃথিবীতে একটাই চাকরি আছে যার ওভার টাইমের বেতন আছে। এটা একটা অবিচার না? বৈষম্য দূর করার জন্য এতগুলো মানুষ জীবন দিতে, এখন এদের এই বৈষম্যটা দূর হয়, এটা দূর করা দরকার। ওনাদের যিনি দায়িত্বে আছেন, সর্বোচ্চ আইজি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তাদেরকে সহ বিশেষ করে আমাদের এই দেশের অভিভাবক এখন যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 নবীর নাম নিয়ে আপনি বসে আছেন, মোহাম্মদ আর কি, 2টা নবীর নাম অন্তত যে কোনো একটা নবীর কাজ তো করা লাগবে। আর 2 নবী ছিলেন বৈষম্যের বিরুদ্ধে। আমি ইউনূস নবীর জীবনী পড়ি রাখেন, বিশেষ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর জীবনী ব্যয় হয়েছে মানুষের কল্যাণে। এর ভেতরে মিথ্যা আছে? সুতরাং আমরা চাই এবং দাবি জানাচ্ছি জোরালো ভাবে, আমার দোলাভাই প্রশাসনে আছি এই জন্য বলছি তা না, আমি নিজে তাদের পাশে থেকে তাদের কষ্ট দেখেছি। কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে পোশাকটাকে আজ দেশের মানুষ অনেকে ঘৃণা করে না। কিছু মানুষের কারণে সবাই কালার করলে তো একটা অবিচার হয়ে যাবে। যারা অপরাধ করেছে তাদের শাস্তি হোক, এটা আমরাও চাই। কিন্তু যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, পৃথিবীতে কোনো কাজ যেহেতু 8 ঘন্টার উপরে গেলেই তারে আমি দেখেছি ওভার টাইমের হিসাব করে বেতন দেওয়া লাগে। বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশে আল্লাহ ছোট বয়সে আমাদের নিয়ে গেল, অল্প বয়সে, আমি তো দেখেছি 8 ঘন্টার উপরে। কাউকে যদি 10 ঘন্টা ডিউটি করা লাগে, 10 ঘন্টার পরে যা করবেন তার হিসাব করে টাকা দেওয়া লাগবে। আমরা চাই এটা যদি তাদের দেওয়া হয়, তাদের দুর্নীতির সংখ্যাও কমবে। আমি খুলনা রেঞ্জের ডিআইজি সাহেব সেদিন এসেছিল কুষ্টিয়াতে, ওনাকে বলেছিলাম যে এটা করলে হয়। উত্তর দিল যে এটা করলেও কিছু পুলিশ আছে তারা চরিত্র ভালো হবে না, সে পরে আগে আপনি এটা করিয়ে দেন না কেন। 2 নম্বরে তাদের যে বিভাগটা আছে, পুলিশের যে বিভাগ, আমরা চাই এরা আলাদা থাকবে, সেপারেট থাকবে। এদের বাংলাদেশে কোনো নেতা নেত্রী নেতা খেতার কথা মতো চলা লাগবে না, এরা চলবে ওদের আইসির কথা মতো। ওদের বিভাগটা আলাদা করে দিলে এই দেশটা দুর্নীতি মুক্ত করতে কোনো বিভাগ লাগবে না, শুধু পুলিশই যথেষ্ট। কারণ পোশাকটার সম্মান এখনো অনেকেই করে, আর এটা সম্মানেরই পোশাক। আল্লাহ তাদের 2টা চোখকে যে জাহান্নামে দেবে না, তার হাদিস হচ্ছে যারা রাতের বেলা নিজের অপরাধের কথা স্মরণ করে কাঁদে, আর যারা জনগণের জান মাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জেগে থাকে। বলেন সে যার দিনের বেলা 12টা থেকে এসে এখন 11:30 12টা বাজবে, তার মানে 24 ঘন্টা আজকে তাদের ডিউটি পালন করা চলছে। তো 8 ঘন্টার পরে তো যা করতো, এখনো তো কয় ঘন্টা ডিউটি করেছে? 16 ঘন্টা বেশি, 3-24 না? এই 16 ঘন্টার টাকা তো তাদের সরকার দেবে না। আমরা এটা আহ্বান জানাচ্ছি, তাদের
আল্লাহ রাসূল তো যা দেওয়ার দিয়েছে এবং সামনে দেবে, কিন্তু দুনিয়াতেও জানো তাদের এই বৈষম্য দূর করি, সহজ এবং সরল জীবনে ফিরে যাওয়ার তৌফিক দেশের দায়িত্বশীল মানুষদেরকে আল্লাহ সম্মতি দান করেন, বলে না আমিন। প্রশাসনে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু যারা বাংলাদেশে জামাত ইসলামী করে তাদের, যারা চরমোনার পীরের মুরিদ হয়েছে তাদের, বলেন সবার জন্য যেহেতু আজকের অনুষ্ঠান সাজিয়েছেন, পরিবেশের কারণে হয়তো মানুষের সংখ্যা কম, মানুষ কম বেশি এটা ম্যাটার করে না, কারণ জান্নাতে যারা যাবে তাদের সংখ্যা কম। জান্নাতের সংখ্যা আল্লাহ বেশি বানিয়েছে না জাহান্নামে? বলেন বলেন। আমরা জানি জান্নাত 8টা, জাহান্নাম না একটা, কিন্তু স্তর আল্লাহ বানিয়েছে। যে যে কাজ করবে তার অপরাধ বা তার নেক কাজ হিসাবে আল্লাহ তাকে ওই স্তরে রাখবে। জান্নাতের স্তর আমি কোরআন শরীফে প্রায় 100টার উপরে পেয়েছি। এমন কিছু কিছু স্তরের নাম আছে আমরা অনেকে জানি না। জাহান্নামের স্তর এরকম আছে অন্তত 70টার উপরে আমি পেয়েছি। সেই হিসাবে জান্নাতের সংখ্যা অনেক বেশি, তার স্তরের সংখ্যা, জাহান্নামের সংখ্যা একটু কম। এত জান্নাতে মানুষ বেশি যাবে না জাহান্নামে মানুষ বেশি যাবে? সংখ্যা কম, মানুষ বেশি যাবে, তার মানে গাদাগাদি করে থাকা লাগবে। আর জান্নাত বেশি, মানুষ কম। এক একজন মানুষকে আল্লাহ যদি জান্নাত দান করে, যারা একেবারে নিম্ন জান্নাত দেবে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। সেই হিসাবে বলছি, আমরা যারা এসেছি এখানে মানুষ কম বেশি এটা আমরা লক্ষণীয় বিষয় না, আমরা জান্নাতি মানুষ। নবীজি যেহেতু জানিয়েছেন যেখানে কোরআন হাদিসের কথা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়, তাহলে নবীর এই কথা 100 ভাগ মিথ্যা না সত্য? সেই হিসাবে এটা এটা কোন খেলার মাঠ নাকি জমার মাদ্রাসার মাঠ, মাটি হোক, কিছু সময়ের জন্য এটা এখন জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে কোন জাহান্নামী মানুষ আসতে পারে না। জান্নাতের বাগানে কোন জাহান্নামী মানুষকে আল্লাহ ঢুকতে দেবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোরআন জানিয়েছে যদি আল্লাহ জান্নাতে কাউকে প্রবেশ করায় তাকে আর কোনোদিন আল্লাহ বের করে দেবে না, আর সে বের হতেও চাইবে। এটা যদি জান্নাতের বাগান সত্যি আমরা বিশ্বাস করি, জাহান্নামী কোনো মানুষ এখানে আসতে আল্লাহ দেবে? বলেন বলেন। তার মানে এই আয়াত এবং হাদিস দ্বারা বিশ্বাস করতে পারি এটা যা আছি আমরা সবাই জান্নাতি। না আজকে থেকে আর নামাজ পড়ার দরকার নেই, জান্নাতে তো চলে গেছি। না, জান্নাতে চলে গিয়েছি টিকিয়ে রাখার জন্য আপনাকে মাস্ট বি অবশ্যই এই পৃথিবীতে নামাজ রোজার যে শিক্ষাগুলো আছে এখানে যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, বিশ্বনবী জানিয়েছেন মা করাল কোরআনা ফাসতাসাহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে আমরা এই যে মাদ্রাসায় মনে এনারা পড়ায় যে ইজহার একলা বেদকা মেদকা পড়ায় না, ইজহার মানে শুধু স্পষ্ট, ইজহার মানে বিজয় করা, ইজহার মানে দান করানো, ইজহার মানে কায়েম করা, ইজহার মানে স্পষ্ট করা তো আছে। তাহলে ইজহারের যতগুলো অর্থ আমরা পাই প্রায় 33টার উপরে আছে আমি পেয়েছি। তার একটা অর্থ হচ্ছে ইজহার মানে বিজয় করা। কোরআন যারা পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা করে, এ বাংলাদেশে কি সবাই এই লাইনে আছে? এই জবাব দেন। এটা ক্লাস চলছে কোরআনের, আমার বিশ্ববিদ্যালয় নিয়ে এভাবে ক্লাস করেছি, বিশেষ করে ডক্টর লোকমান ওনার এক একটা শব্দের ব্যাখ্যা এইভাবে করবে। এই জন্য কখন 45 মিনিট চলে যায় আমরা টেরই পেতাম না। আর আমি এমনও স্যারের ক্লাস করেছি ঘন্টা পার হয়ে যাচ্ছে, ও ছাতা কি বলছে ও নিজেও বলছে না, আমিও অন্তত আপনি আধা ঘন্টা শরীর এখান থেকে যেন আধা ঘন্টায় কিছু নিয়ে বাড়ি যাওয়া যায়, ঠিক আছে না? কোরআন যারা পড়ে এবং কোরআনকে যারা ইজহার করার চেষ্টা করে, বলেন এই যে দেশে এখন প্রায় 18 কোটির উপরে মানুষ, 92% আমরা মুসলমান, অন্য ধর্মের কথা বাদ দিলাম,
আমরা যারা এই 92% মুসলমান এই দেশে কোরআন অন্তত না পড়লেও বিশ্বাস করি না, বলেন বলেন। কিন্তু হাদিসের দ্বিতীয় শব্দ কি? ফাস্তাজহারাহু, এই যে মাঝখানে ফা আছে, ফা আরবি গ্রামার অনুযায়ী, বালাগাত মানতিক অনুযায়ী আমি 19টা অর্থে ব্যবহার পাই। এখানে আজকের মাহফিলের সভাপতি উনি মনে হয় সুপার, অবশ্যই কামেল পাস, অনার্স মাস্টার্স করা, নাই তো ওই জায়গায় যেত না। এখানে যারা মাদ্রাসার দায়িত্বে আছে অবশ্যই দাওরা পাস, নাই কামেল পাস। এই ফা শব্দটা 19টা অর্থে আসে। আমি 13 নাম্বার কায়দায় পেয়েছি বালাগাত মানতিকের ভেতরে। আপনার নবীজি আন্দাজে তো কোনো শব্দ মুখ দিয়ে বের করার কথা না, আমাদের মতো কি ভাষা নাকি যা মনে আসে তাই বলে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বিশ্বনবী কোনো কথা বলেন না যতক্ষণ জিবরাইল তাকে কিছু না বলে। জিবরাইল পর্যন্ত একটা কথাও আমাদের সামনে, নবীজির সামনে বলে না যতক্ষণ আল্লাহ জিবরাইলকে বলতে না বলে। তার মানে নবীজি যা বলেছেন তার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট সব আল্লাহর কথাই। কোরআন শরীফটা ডাইরেক্ট, আর নবীজি যেগুলো বলেছে হাদিস আমরা মনে করি এটা ইনডাইরেক্ট। মাতলু বাইরে মাতলু বলা হয়। একটু ভালো করে খেয়াল করেন, ফাস্তাজহারাহু এই শব্দের মাঝে ফাটা কেন দিয়েছেন তিনি? কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন যদি কেউ 4টা বিষয় খেয়াল করে পড়ে, কোরআন যদি কেউ শুদ্ধ করে পড়ে। এখানে যেহেতু কোরআন শব্দটা এসেছে, আমি ব্যাখ্যা পড়তে গিয়ে দেখলাম কোরআন শরীফের ভেতরে কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ 3টা শব্দ দিয়েছেন, বারা, রাতালা আর তালাওয়া। এই 3টা শব্দের অভিধান দেখেন, 4টা বিষয় হবে। আমি অনেকগুলো অভিধানের কিতাব দেখেছি, এর অর্থ বের করার পরে পরে মিলালাম তাফসীরের সাথে হাদিসের সাথে, পুরাপুরি আমি পাইনি। ডাক্তার জাকির নায়েক ওনার 13 খণ্ড লেকচার গুলো বাংলায় ডাবিং করেছেন। পরবর্তীতে আমি একটা লেকচারে দেখি এই শব্দের ব্যাখ্যায় তিনি 4টা বিষয় নিয়ে এসেছেন। কেউ যদি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে চায় তো কমপক্ষে তার 4টা শর্ত মানা লাগবে। 1 নম্বরে তার শুদ্ধ করে পড়া লাগবে। কি করি? 2 নম্বরে ওটা বুঝতে হবে। 3 নম্বরে ওটা জীবনে সে যেন মানে। 4 নম্বরে ওটা মানলেই হবে না, মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। কয়টা? বলেন বলেন। আমি সবাইকে বলছি, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শুয়ে আছেন, বলেন তো কোরআন শরীফ আমরা যারা পড়ি, হয়তো শুদ্ধ করে আমরা পড়ি অনেকে, এই হকটা আদায় হয়েছে? এখানে বাম পাশে যে 2 জন বসে আছে, এদিকে তাকান, এনারা 2 জন শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে আমরা বিশ্বাস করি। 2 নম্বরে ওনারা বোঝে কোরআন শরীফ। কি কথা বলতেছেন? 2 জনই আলেম। 3 নম্বরে ওনারা যতটুকু পড়েছে ব্যক্তিগত জীবন, সর্বোচ্চ পারিবারিক জীবন এ পর্যন্ত মানতে পারে। সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে মানা ওনাদের না, ওনাদের বাবাদের দ্বারা সম্ভব। এখন বলেন বলেন, শর্ত পেলাম কয়টা? না এভাবে তো কাজ করা যায় না। আপনাকে কে বলেছে? আমি বলেছি আপনাকে বাবা দিতে দেন না, দেন না, এত কষ্ট করে আয়োজন করে একটা জিনিস দেন না। ক্লাস করছিল লোকমান স্যার, যেটা 1 ঘন্টা 45 মিনিট ক্লাস করার পর যে বলতে না পারলো হবে, শেষে হাইওয়ের উপরে কান ধরে যাবে। এইরকম করতে এই ক্লাস ছিল। এটা একেবারে গল্প। এই অ্যাক্টিভ হওয়া লাগবে ভাই। না এই নাই মানে বারো মাসের 13 সাইজে তো এক এক জনে এক এক রকম। এই সাদা ক্লাস করা মানে খুব কঠিন। এই সাদা ক্লাস নেয় সব এক মাপের ছাত্র, ক্লাস 9 এ 10 এ অবশ্যই ক্লাস নেয়, সেখানে সব এক মাপের। কিন্তু আমরা যে ক্লাস করি এতে কি ঝামেলা আছে স্যার?
একটারে দেওয়া হয়তো 80 নম্বর, আর একটারে 2 নম্বর। এক ছাত্র এসে ব্যাগ বই খাতা যা আছে সব এসে বলছে হেড স্যারের কাছে, স্যার হয় ছুটি দেন নাই আমি গেলাম। এই, তুই যে পজিশনে দাঁড়িয়ে আছিস, ছুটি দেন নাই গেলাম, ব্যাগ তোর কাঁধে, তোর ছুটি দিলেও তুই চলে যাবি, না দিলেও চলে যাবি, এইদিকে আয়। তোর রোল নাম্বার কত? বলছে স্যার 82। ক্লাসে ছেলে মেয়ে কয়টা? আমি 82। ও তুই এইরকম ছাত্র, 82টা ছেলে মেয়ে ক্লাসে, ওর রোল নাম্বার 82, ও খুব ভালো ছাত্র, ওর জীবনের কোন এম আছে, কোন উদ্দেশ্য আছে, ও আসে মা বাবা ভয় আর এরকম ছাত্র হলে হবে? একটি ভয়ে সমস্ত ওনাদের যে 2টা শর্ত পর্যন্ত শেষ, 3 নাম্বারটা মানতে পারছে, কতদূর মানতে পারে? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে। কিন্তু এরপরে যতগুলো জীবন এখনো আছে, এখনো প্রায় 7টা জীবন আছে। সামাজিক জীবন আছে, রাজনৈতিক জীবন আছে, অর্থনৈতিক জীবন আছে, সাংস্কৃতিক জীবন আছে, ধর্মীয় জীবন আছে, আন্তর্জাতিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে। এই জীবনগুলোতে ওনাদের মানা সম্ভব? কেন সম্ভব না? এই হাদিসের পরে আরো 2টা শব্দ আছে, এইদিকে তাকান। তাহলে শর্ত আমরা বললাম 4টা, 2টা পর্যন্ত মেনে 3 নাম্বারে ওনারা ফেল। 4 নাম্বারটা তো আরো কঠিন। 4 নাম্বার কি? শুধু নিজে মানলে হবে না, মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। দল মতের ঊর্ধ্বে উঠে পড়েন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। এই লোকটা যতদিন কোরআন শরীফ মাদ্রাসায় শুদ্ধ করে পড়তো, কেউ ওনাকে শত্রুতা মনে করত না। যতদিন উনি নিজে কোরআন বুঝেছে, কেউ শত্রু মনে করত না। যতদিন উনি নিজে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে মেনে চলেছে, সন্তান আদি ছেলেদেরকে নিয়ে, মেয়ে তো নেই, ছেলেদেরকে নিয়ে মানত, কেউ ওনাকে শত্রু মনে করত না। যেই বলেছে 4 নাম্বারটা যে আমি নিজে মানব না, আমি এটা মানাতে চাই, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত দায়িত্ব আমার উপরে আসবে আমি কোরআন মানাতে চাই, তখন তার নামে বিভিন্ন রকমের ডিগ্রি লিখে দিচ্ছে। প্রথম 3টা মানতে গিয়ে কেউ কিছু বলে না। 4 নাম্বারটা যেই শুরু করেছে তখন তিনি রাজাকার, তিনি ধর্ষক। এমনকি ওনার মামলায় এমন মহিলাকেও ধর্ষক মামলা আসামি করে নিয়ে আসা হয়েছে। তারা মহিলাকে প্রশ্ন করছে, তাজুল ইসলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছে, এই মেয়ে, এই যে মাওলানা সাইদি, তুমি তোমাকে ধর্ষণ করেছে? তোমার জন্ম তারিখ কত? 1975 সাল। ধর্ষণ করেছে 1971 সালে। 71 সালে ধর্ষণ করেছে, তোমার জন্ম 75। ওটা কি রুহের সম্পত্তি? ওই দিনে ওনার মামলা ডিসমিস হয়ে যাওয়ার কথা না? ওই যে কালা মানি বিসি উড়ে গেছে, এমনি তো বিসি উড়ে যায়নি। লোকটা আমার মনে হয় যদি বেঁচে থাকতো, আর আজকে যদি মাগুরায় আসতো, এই বছর মানুষ হতো না। মাগুরা বাংলাদেশের কোন একটা ময়দান আছে যেখানে জায়গা দেওয়ার মতো? জালেমরা এমন একটা কাজ করে দিল। আর আমার একদিন দেখা হয়েছে জেলখানা, আমিও তো 3 বছর ছিলাম, 1913 বছর। একদিনে হালকা 10 মিনিটের জন্য দেখেছিলাম, তারপরে আর পাইনি। পরের দিন শুনলাম উনি মারা গেছে। মারা গেছেন, ওনাকে মেরে ফেলা হয়েছে। আমরা চাচ্ছি এই 54 বছরে, শুধু 15.5 বছর না, 54 বছরে যত অবৈধ হত্যা হয়েছে বিভিন্ন কায়দা, বিচারের নামে আর বিচারের বাইরে, সব হত্যার বিচার করা লাগবে। আগামীতে কেউ আর এরকম উল্টা পাল্টা হত্যা করতে পারবে না। কি আরম্ভ হয়েছে দেশে আপনি দেখতে পাচ্ছেন, মানুষকে পাথর দিয়ে পিটিয়ে মেরে ফেলছে। গতকালকেও একজনকে পিটিয়ে মেরে ফেলেছে লাঠি দিয়ে। আমি একটা হাদিস পড়ছিলাম না প্রথমে, কি শুনেছেন? আরবিতে বললাম, কি কিছু বুঝেছেন আপনারা? হাদিসের বাংলা বলছি এবার।
বিশ্ব নবীর কাছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজির কাছে একটা লোক, এদিকে তাকান, একজন লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন জাআ রাজুলুন ইউরিদু আখযা মাল, হে আল্লাহর রাসূল, যদি কেউ আমার সম্পদ ছিনিয়ে নিতে আসে, চাঁদাবাজি করতে আসে, আমি কি করব? আমি মনে হয় আমি যখন বানালাম না ১,৫০০ বছর আগে মুসলিম শরীফের ২৫৭ নম্বর হাদিস, বাড়িতে যে আরবি বাংলা যে কোনো ভাষায় মিলিয়ে নবীজি বললেন, ফালা তুতিহি মালাকা, তুমি তোমার সম্পদ এই সাদাবাজকে দেবে না। কে বলছেন বলেন তো? বিশ্ব নবী। নবীজিকে আগে বললাম না কোনো কথা তিনি মন মতো বলতেন না, আল্লাহ যা বলতে বলছেন উনি তাই বলতেন। বিশ্ব নবী বললেন, না, তুমি তোমার মাল ওই সাদাবাজকে যে ছিনিয়ে নিতে আসে, জোর করে নিতে আসে, তাকে দেবে না। লোকটা এবার আশ্চর্যবোধক কথা বলছেন, ক্বালা আরাইতা ইন ক্বাতালানি, হে নবী, এই সম্পদ যদি আমি তাকে দিতে না চাই তাহলে সে কিন্তু আমার সাথে মারামারি করবে, আমাকে মেরে ফেলতে পারে। নবীজি বললেন, ক্বালা ক্বাতিলহু, তুমিও তার সাথে মারামারি করো। এই হাদিস শুধু এই মাগুরা জেলার জন্য না, সারা বাংলাদেশের জন্য আছে। আমি আশা করছি এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশ হাদিস মেনে চলবে ইনশাআল্লাহ। ক্বালা ক্বাতিলহু, নবীজি বললেন তুমিও তার সাথে মারামারি করবে। লোকটা বলে, ক্বালা আরাইতা ইন ক্বাতালানি, এখানে আশ্চর্যবোধক চিহ্ন আছে। যদি বিশ্বাস না হয় মাহফিলের পরে এসে এখানে দেখে যাবেন, একটা দাগ দিয়ে নিচে একটা ফোঁটা দেওয়া আছে, এটা কি বলে? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? আমিও তার সাথে মারামারি করব, হাতাহাতি করব, যদি সে আমাকে মেরে ফেলে। বিশ্বনবী বলেন, আনতা শাহীদুন, তাহলে তুমি শহীদ। আমরা মনে করি শুধু ধর্মের জন্য যুদ্ধ করে মারা গেলে শহীদ হয় না। শহীদ ৭ প্রকার মানুষকে শহীদ বলা হয়। কয় প্রকার? সুতরাং এই যে মাইলস্টোন, এই স্কুল এবং কলেজে যে ছাত্র ছাত্রীগুলো মারা গেছে সবগুলো শহীদ। আগুনে পুড়ে মরলেও শহীদ হয়, তারা সব আগুনে পুড়ে মারা যায় কি? যদি ঈমান থাকে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করেন, বলেন আমিন। এবার শেষ কথা বলছেন। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আরাইতা ইন ক্বাতালতুহু, যদি আপনি কি বললেন এটা, যদি আমি তাকে হত্যা করে ফেলি, এই যে মারামারি ধস্তাধস্তি করতে গিয়ে যদি সে মরে যায়। নবীজি এবার বলেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামী। তোমার মাল ছিনিয়ে নিতে, ডাকাতি করতে বা চুরি করতে, চাঁদাবাজি করতে এসেছিল, তুমি দিতে চাওনি, মারামারি হয়েছে, তুমি মরে গেছো, তুমি শহীদ। আর যদি তুমি তাকে মেরে ফেলো তাহলে সে জাহান্নামী। এই হাদিসটা আজ বাংলাদেশে আমার মনে হয় যদি কার্যকারী থাকতো, ৯২% আমার নবীর উম্মত চাঁদাবাজি হওয়ার কথা বলেন। আমার ভাইরা, আমি যে শব্দ থেকে পর্যন্ত এসেছিলাম, আল্লামা সাঈদী শুধু নয়, এই পৃথিবীতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যত বড় বড় আলেমদের জীবনী আমি পড়ে দেখেছি, যতদিন তারা কোরআন শুদ্ধ করে পড়েছে, শুদ্ধ করে পড়ার পরে বুঝেছে, ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনে মেনেছে, কেউ শত্রুতা করেনি তাদের সাথে। যখনই বলেছে না আমি এটা মানাতে চাই, ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমি যেমন মানতে চাই, মানাতেও চাই, তখনই তাদের জেল হয়েছিল আরো ৮ বছর। কাউকে রিমান্ডে নিয়ে এমন বেঁধে রেখেছিল যে হাত ডিসকানেক্ট হয়ে গেছে। জীবনী পড়তে গিয়ে দেখেছি হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ৮ বছর শুধু জেলখানায় কাটাননি, তাকে বিষ দিয়ে শেষ পর্যন্ত মেরে ফেলেছে। বাংলার মুসলমানেরা শুধু কোরআন শরীফ শুদ্ধ করে পড়ে যদি মনে করেন আমার হক আদায় হয়ে গেছে, কে করেছে আপনাকে?
আপনি কি আমার সাথে বেশি বোঝেন? আমি নিজে ব্যাখ্যা করেছি, পড়েছি, বুঝেছি, এরপরে বলছি। শুদ্ধ করে পড়লেই হক আদায় হয় না, এটা বুঝতে হয়। শুধু বুঝলেই হয় না, মানতে হয়। শুধু মানলেই হয় না, মানাতে হয়। এই চারটা শর্ত মেনে যারা কোরআন পড়ে আর কোরআনকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা করে, ব্যক্তিগত জীবন থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন থাকবে বিজয়ী। কি থাকবে? বলেন বলেন। এই 54 বছরে কোরআন বিজয়ী আছে? নেই। ফাস্তাসাহারা হুয়া শব্দের অর্থ আমি বিজয়ী করলাম কেন? কারণ এর পরে যে দুইটা শব্দ আছে দেখেন, ফাহাল্লা হালালাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কোরআন যদি বিজয়ী থাকে তাহলে হালালকে হালাল জেনে মানা সহজ, আর হারামকে হারাম জেনে মানা সহজ। আপনি হালালকে হালাল জেনে মেনে নিতে পারবেন, আর হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। কোরআন বিজয়ী না থাকলে হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারেন না, হারামকে হারাম জানার পরও আপনি ছেড়ে দিতে পারেন না। কোরআন বিজয়ী না থাকলে আপনার এই যে অবস্থার ধারাবাহিকতা এমন আকাশ পাতাল হয়ে যায়। একজনের বেতন মনে করেন 2 লক্ষ টাকা, আর একজনের বেতন মাত্র 10,000, অথচ দুইজনেই এক জায়গায় থাকে, এক শহরে থাকে, ছেলে মেয়েও তাদের দুইটা করে। বাস্তবতায় এখন যে লোকটা মাত্র 10,000 বেতন আর যার 2 লাখ, এই লোকটা করবে কি? কোরআন যে বিজয়ী থাকলে কি হয়? একজন গাছতলার, একজন একেবারে আসমানে থাকবে না। আর কমিউনিস্ট পার্টি যারা করে তারা বলে যে কেউ 10 তলায়, কেউ গাছতলায় হবে না, সব সমান করে দেব। ইসলাম এটা চায়, কিন্তু ওদের মতো করি না। ইসলাম চায় যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে, ইসলাম চায় দানের মাধ্যমে, ইসলাম চায় সাদকার মাধ্যমে, ইসলাম চায় হক আদায় করার মাধ্যমে। আপনি 2 লক্ষ টাকা বেতন পাচ্ছেন, ও 10,000 টাকা বেতন পাচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনার ওই 2 লক্ষ টাকার ভেতরে অনেকগুলো জিনিসের হক লুকিয়ে আছে। আপনার বাড়িতে যে গোলা আছে, মনে করেন 50 মণ ধান, এই 50 মণ কি আপনার? ওর ভেতরে মুরগির খাবার আছে না? কথা বলেন না কেন? ফসল কাটলে আপনি সব বাড়িতে তুলে আনতে পারবেন না, ওখান থেকে ওষুধ দেওয়া লাগবে। এই জন্য ইসলাম যদি বিজয় না থাকে, সেখানে এই অবিচারটা হয়। এই যে পুলিশদের উপরে যেটা হচ্ছে, আর এসপির বেতন মনে করেন 70,000 টাকা, আর কনস্টেবলের বেতন 8,000 টাকা, অথচ দুইজনই থাকে এক জায়গায়, ছেলে মেয়ে দুইজন, ওনারও 2টা, এরও 2টা। এখন বাম হাতের ইনকাম করতে বাধ্য হবে না ছোটখাটো? ইসলাম থাকলে এটা করতে দেবে। আপনি 70 না 80 1 লাখ টাকা বেতন পান, কিন্তু এর অবিচার যেন এর সাথে না হয়, যেন বাম হাতের ইনকাম না করে, সেরকম একটা ব্যবস্থা এই লোকটাকে করে দেবে আগে। আপনি একেবারে প্রতি মাসে 70-80 বেতন পাবেন, আর নিয়ে বাড়িতে যাবে জীবনও না। ওর ভেতরে অনেকগুলো হক বের করা লাগবে, শেষে ওসা আত্মীয়তা। এইটা ইসলাম তৈরি করে দেখিয়েছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আমরা এতদিন শুনলাম যে মদিনার সনদে নাকি দেশ চলবে, মসজিদে যে মদিনার সনদে, কিন্তু মোদির সনদে। আমরা আগামীতে মোদির সনদ না, এদেশে যদি চলে মদিনার সনদ চলবে ইনশাআল্লাহ। কোরআনকে বিজয়ী না থাকলে হালালকে হালাল মানা যায়। আপনি জানেন যে এটা হালাল, কিন্তু মানতে পারবেন না। আপনি জানেন এটা হারাম, জানার পরও ছাড়তে পারবেন না। এই কারণে এই কথাগুলো বলা হয় স্টেজে এসে, যে ভাই কোরআনকে বিজয় করেন, প্রত্যেকের হক ঠিক মতো পেয়ে যাবে। তখন আর আপনাকে বাম হাতের ইনকাম করা লাগবে না, নিজে পাপ কামাই করা লাগবে না। আর আপনি পাপ কামাই করছেন আপনার নিজের জন্য। মনে করেন আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে আরামে থাকবে, তাদের জন্য আমি অপরাধ করছি। কে বলেছে আপনাকে? আপনি একটা গোপনে সে জিজ্ঞাসা করেন তো আপনার ম্যাডামকে, যে তোমার ভালো শাড়ি দেওয়ার জন্য কিন্তু আমি বাম হাতের ইনকাম করি, তুমি কি আমার এই পাপের ভাগটা নিবা? বলবে কিসের কি? বিয়ে করেছো, কি দিবা কি না দিবা ওটা তোমার। দুনিয়ায় যদি এই কথা বলে, ও মরে গেলে তো আপনার পরিচয় দেবে।
এখানে সাবধান বাণীগুলো আল্লাহ যেহেতু আগে থেকে উচ্চারণ করে দিয়েছে, এই প্রশ্নপত্র আগে থেকে ফাঁস করা আছে। এরপরও যদি কেউ ফেল করে, আমার মনে হয় ওর মতো গবে আর এর মতো অগা ছাত্র দুনিয়ায় নাই। আমরা এরকম গবে খাবো, অপদার্থ। সচেতন হওয়ার চেষ্টা করছি। কোরআনে কারীমকে সত্যি যদি আমরা এই চারটা শর্ত মেনে পড়িয়ে বিজয় করার চেষ্টায় থাকি, আর যদি আল্লাহ দয়া করে দেশে কোরআনকে বিজয় একবার করে দেন, আপনি দেখবেন হালালকে হালাল জানার পরে মানতে পারবেন, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবেন। কি হবে শেষে? নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। না জান্নাতে দেবে দিয়েছে। আদখালা এটা মাঝি, এটা মাঝি অতীতের শব্দ। নবীজি বোঝাতে দেননি যে বর্তমান ভবিষ্যৎ। এখন আমার প্রশ্ন, আমরা তো এখনো মারা যাইনি, জান্নাতে চলে গেলাম কি করে? হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটা, সত্যি যদি আপনি কোরআন শুদ্ধ করে এই যে চারটা শর্ত মেনে পড়তে পারেন, মান করাল কোরআনা ফাস্তাযহারাহু, আর কোরআনকে বিজয় করার চেষ্টায় থাকেন। আর আমার তো মনে হয় ৯২% মুসলমানের এই দেশে, অন্য ৮% মানুষ যদি নাও চেষ্টা করে, আমরা ৯২% মানুষ চেষ্টা করলে ইসলামে দেশে কায়েম হয়ে যাওয়ার কথা, কোরআনে কারীম বিজয়ী হয়ে যাওয়ার কথা। যদি কোরআন বিজয়ী হয়ে যায়, তাহলে আপনি হালালকে হালাল জেনে মানতে পারছেন, আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারছেন। নবীজি বলেন, এরকম একটা ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্র যদি গঠন হয়ে যায়, মানুষ যেন বিশ্বাস করে যে আমি জান্নাতে আছি। যে সমাজে আপনি যাকাত ভিত্তিক অর্থনীতি দেখতে পাবেন, তখন চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মানুষ অভাবের তাড়নায় মানুষের ঘরের শীত কাটবে না। আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ ছিল হযরতে খলিফাতুল মুসলিমিন, পঞ্চম খলিফা বলা হয় ইসলামের, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জামানায় একটা লোক বস্তার ভেতরে যাকাতের পয়সা নিয়ে ঘুরতেছিলেন এলাকায়। যাকাত কে নেবে, যাকাত কে নেবে। ৭টা দিন একাধারে ঘুরেছেন, একটা লোক পাননি যে বলবে যে যাকাত আমার দরকার। কেন, ওই দেশে কি গরিব মানুষ ছিল? ৭ দিন একাধারে ঘুরতেছে বিশাল এরিয়া। সৌদি আরবে তো বাংলাদেশের মতো এত ছোট দেশ না, এই দেশের ১৪টা দেশ জোড়া দিলে যত বড় হবে বাংলাদেশ।